২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ $৪৮ বিলিয়ন ঘর অতিক্রম করে। তবে বৈদেশিক অর্থনৈতিক চাপ, আমদানি ব্যয় বৃদ্ধি এবং অর্থ পাচার বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে রিজার্ভ কমতে থাকে। ২০২৪ সালের আগস্টে তা নেমে আসে $২৫.৯২ বিলিয়ন। এরপর ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়তে থাকায় রিজার্ভ আরও ঊর্ধ্বমুখী হয়। সদ্য সমাপ্ত অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন রেকর্ড $৩৫.৫৯ বিলিয়ন। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে রপ্তানিতে কিছুটা চাপ থাকলেও শক্তিশালী রেমিটেন্স প্রবাহে রিজার্ভ বেড়েছে। বর্তমানে বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ $৩৩.০১ বিলিয়ন এবং গ্রোস রিজার্ভ $৩৭.৬৬ বিলিয়ন। রপ্তানি যদি বহুমুখীকরণ করতে না পারি, তবে শুধু এক বা দুই একটি আইটেমের উপর ভিত্তি করে যে রপ্তানি নির্ভরশীলতা, সেটা আমাদের অর্থনীতির জন্য, বিশেষ করে ব্যালেন্স অফ পেমেন্টের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ হবে। এই সময় এই যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের যে গ্যাপ, সেটা পূরণ হয় কার মাধ্যমে? এই রেমিটেন্সের মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, অর্থনৈতিক কর্মকাণ্ডে তুলনামূলক ধীরগতির কারণে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমেছে, যা রিজার্ভ বাড়াতেও ভূমিকা রেখেছে। তবে আগামী সপ্তাহেই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আমদানি বিল পরিশোধ করতে হবে, যদিও পরিশোধযোগ্য অর্থের পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি। বন্ধ কলকারখানাগুলো আবার চালু হওয়া শুরু করেছে। অনেকগুলো বিএমআরই হবে, ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট হবে, র মেটেরিয়াল ইম্পোর্ট হবে। তখন কিন্তু আবার বৈদেশিক মুদ্রার আমার প্রয়োজন পড়বে। অতএব তখন আমরা এখন খুব বেশি কমফোর্ট জোনে আছে, তখন বোঝা যাবে যে আমরা চাপ কতটুকু নিতে পারি। তবু এই মুহূর্তের সিচুয়েশন আমরা বলবো আমরা অবশ্যই সেফ জোনে আছি। অর্থনীতিবিদরা বলছেন, রিজার্ভের এই ঊর্ধ্বমুখী ধারা ইতিবাচক, তবে এটি টেকসই করতে রপ্তানি, প্রবাসী আয় ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে। পোর্টের স্টেবিলিটি যদি ধরে রাখতে পারেন, তখন প্রবৃদ্ধিকে ধরে রাখতে পারবেন। ইভেন কোনো কারণে যে পরিমাণ আমরা বলি মুদ্রার অবমূল্যায়ন, টাকার অবমূল্যায়ন হয়েছে, সেই অবমূল্যায়নটা যদি একটু অতিমূল্যায়নের দিকে যান, যেহেতু বাংলাদেশ ইম্পোর্ট ড্রিভেন কান্ট্রি, অতএব সেই ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু কস্ট সেভিং হবে, যেটা তখন ভবিষ্যতে কম খরচে উৎপাদন এবং মূল্যস্ফীতি নিরোধক হিসাবে এই ফরেন কারেন্সি একটা বড় রোল রাখতে পারে। এসব খাতে ইতিবাচক প্রবৃদ্ধি বজায় থাকলে রিজার্ভ আরও শক্তিশালী হবে, মনে করছেন বিশেষজ্ঞরা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।